নামাজের ভিতরে 5 জায়গায় দোয়া কবুল হয়। আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি এবং নামাজের ভিতরে কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, নফল নামাজে আপনি 5টি জায়গায় দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি যখন নফল নামাজ পড়বেন এই 5টি জায়গায় দোয়া করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, তখন আপনি এই সময় সানা পড়ি আমরা, এই সানা পড়ার পরে আপনি দোয়া করবেন। কারণ আল্লাহর প্রশংসা করার পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়াটা কবুল করেন। কারণ যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন আমরা মনে করি যে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়েছি। নো, যখন কোনো মুমিন নামাজে দাঁড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিন, মুমিনদের জন্য নামাজটাই হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনি 1 নম্বরে নফল নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে সানা পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নফল নামাজে বাংলায় দোয়া করতে পারেন, তবে ফরজ নামাজে এটা করবেন না। ফরজ নামাজে যে নিয়ম আছে সেই নিয়মে পড়ার চেষ্টা করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকু অবস্থায় দোয়া করে দোয়া কবুল হয়। আপনি যখন রুকুতে যান তখন কিন্তু আপনি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেন না। কেউ যদি পিছন থেকে আপনাকে ধাক্কা দেয় আপনি পড়ে যাবেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আপনি সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলে আল্লাহর কাছে দোয়া করবেন। 3 নাম্বার, সিজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেকে এটা জানি না। সিজদায় যখন আপনি যাবেন তখন আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, এই সময় কিন্তু আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিয়েছেন। এই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে 2 সিজদার মাঝখানে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই চমৎকার দোয়া করতেন। আপনি 2 সিজদার মাঝখানে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এবং 5 নাম্বার হচ্ছে নামাজে সালাম ফিরানোর পূর্বে আপনি দোয়া করবেন। এইজন্য এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন এবং বলেছেন তোমরা কবরের আযাব থেকে পানা চাইবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সুতরাং এই কয়েকটি জিনিস থেকে আপনি পানাহ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই 5টা সময় নামাজের ভিতরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে নেবে, ফলো করে বেল আইকনটা বাজিয়ে দাও, যেন এরকম ভিডিও পেতে সবসময় পেতে থাকবেন আপনারা। ভালো ভিডিও শেয়ার করে দেবেন অবশ্যই।